আজ আমরা নতুন আরও একটি গণিত শিখব। স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি গণিত দেওয়া আছে। গণিতটি হলো রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তাহলে আমরা এখান থেকে কি কি দেওয়া আছে সেটা আগে লিখব। তাহলে আমরা লিখি সমাধান। সমাধান কি কি দেওয়া আছে সেগুলোকে লিখে নেই। দেওয়া আছে বলছে 4 বছর পর এত টাকা মুনাফা পান। তাহলে দেওয়া আছে কি মুনাফা। দেওয়া আছে মুনাফা। মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি। তাহলে মুনাফা আয় সমান সমান কত টাকা? 4,760 টাকা। আর কি দেওয়া আছে যে 4 বছর পর, তার মানে সময়। তাহলে সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করি। সময় এন সমান সমান 4 বছর। আর কি দেওয়া আছে? বার্ষিক মুনাফার হার। মুনাফার হার কত? 8.50%। তাহলে আমরা লিখব যে মুনাফার হার। তাহলে মুনাফার হারকে কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা। তাহলে আর সমান সমান 8.50%। এটাকে আমরা ভাঙাই লিখবো। তাহলে ভাঙাই লিখলে পাবো 8.50%-এর পরিবর্তে নিচে 100 এবং আমরা এই দশমিক উড়াই দেবো। তাহলে কি হবে? 850/100 নিচের গুণ দশমিকের জন্য 1, তারপরে দুইটা সংখ্যা। এখন আমরা এই শূন্য কেটে দিলাম। তাহলে কত হবে? তাহলে সমান সমান হবে, ওপরে থাকবে 85/1000। তাহলে আর সমান সমান আমরা পারলাম 85/1000। একে আরও কাটাটি করা যাবে, কিন্তু এখন করলাম না। এবার আমরা জানি কি? আমরা জানি মুনাফা আয় সমান সমান PRN। আমরা বাইর করব কি? বলছে কত টাকা ব্যাংকে জমা রেখেছে সেটা বাইর করতে হবে, মানে আসল বাইর করতে হবে। তাহলে আমরা আসল বাইর করবো, মানে পির মান বাইর করব। তাহলে আমরা পিটা এক পাশে রেখে দেবো, বাকিটা এ পাশে নিয়ে আসবো। এটাকে আমরা কলমে এভাবে আছে এরকম ঘোরাই লিখবো। কিভাবে? তাহলে আমরা এই পিটাকে লিখে নিলাম যে পি সমান সমান এই যে আয় আছে আয়, এবং আর এনটা এই পাশে নিয়ে আসলাম। তাহলে পির সাথে আর এন গুণ অবস্থায় আছে, তাহলে এই পাশে আসলে ভাগ হবে। তাহলে বাই আর এন। এখন আমরা মান বসাবো। তাহলে মান বসাই কি পাবো? তাহলে দেওয়া আছে আয় কত? 4,760 টাকা। তাহলে 4,760। আর আর সমান সমান কত? 85/1000 ইন্টু এন সমান সমান কত? 4 বছর। এখন আমরা একে ভাঙাই লিখবো। কিভাবে? এই 85/100 আছে, এটা যদি আমি উল্টা গুণ অবস্থায় দেই তো উল্টে যাবে। তাহলে কি হবে? সমান সমান 4,760 গুণ 1000 উপরে যাবে, বাই নিচে কি থাকবে? 85 গুণ 4। তাহলে আমরা এখন কাটাকাটি করি। তাহলে 4, 25, 100 আর একটা শূন্য, তার মানে 250 আর 4 গুণ করলে হয় 1000। এটা কেটে দিলাম। এখন এই 85 দ্বারা 4,760 দ্বারা কে ভাগ করলে বা কাটাকাটি করলে হয় 56। তাহলে এর দ্বারা একে আমরা যদি ভাগ করি তাহলে হবে 56। তাহলে এখন এই 56 এবং 250 আছে উপরে। 56 এবং 250 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? তাহলে 56 এবং 250 আমরা গুণ করলে পাই 14,000 টাকা। তাহলে আমরা পি সমান সমান মানে আসল সমান সমান পেলাম 14,000 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে এটা হলো অ্যান্সার। তাহলে অতএব আসল বা ব্যাংকে জমা রেখেছিলেন 14,000 টাকা। অতএব তিনি ব্যাংকে জমা রেখেছিলেন 14,000 টাকা। 14,000 টাকা।
এটা হলো অ্যান্সার।